হুজুরের জলসা 36 বছর পরে রমজান মাসে পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না? সমস্ত রমজান মাসে রোজাদারেরা যাবে, রোজা হালতে থাকবেন, উজু হালতে থাকবেন বলে যাচ্ছি। বুঝলেন? কে কি করছে দেখবেন না। জামাতে নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়বেন, উজু হালতে থাকবেন। অত বড় তারাবির নামাজ গোটা ভারতবর্ষে প্রথম। আমার ছোট্ট ভাই বলেছে, আমি শুনছিলাম, মন ভরে গেছে। তারাবির নামাজটা পড়বে, তারাবির নামাজটা পড়বে। কারণ ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যত বেশি হিংসা করছে তোমার দাদা হুজুর ইসালে সওয়াবে তত বেশি লোক বেড়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহান। সব মানুষ হচ্ছে দেখছো, সব মানুষ নয় গো। কত জেনেরা দাদা হুজুরের মুরিদ আছে জানো? কত জেনেরা মানুষের সুরাত ধরে তোমার দাদা হুজুরের জলসায় তারাও শরীক হয়। একবার জোরে বলুন সুবহান। মেজলা হুজুর কেবলা বলেছিলেন, বাবা তোমরা ফুরফুরা জীবনে যদি নাও যেতে পারো, দাদা হুজুরের জলসায় 3 দিন হলো একদিন যাবে, কমসে কম আধ ঘন্টার জন্যও যাবে, 10 মিনিটের জন্যও যাবে। কেন? খালি কষ্ট করে গিয়ে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে দোয়া চেয়ে আসবে। কারণ ওই দিন দাদা হুজুর কেবলার রাহমাতুল্লাহ আলাইহির জামানার মুজাদ্দিদের একটা আলাদা ফয়েজ চলে। একবার জোরে বলুন সুবহান। আর মায়ের পেটের আল্লাহর ওলি কাকে বলা হয়? বলুন বলুন, ঠিক বলছে। হযরত নূহ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের পেটের আল্লাহর ওলি বলা হয়। ওনার ঘটনা, ওনার জীবনে আল্লাহ করে বলে একবার শোনাবো আপনাদের। কি নিয়ামত করেছিলেন ওনাকে। উনি দুনিয়া এসেছিলেন মৃত্যু অবস্থায়, মরা অবস্থায়। নূহ হুজুর কেবলাকে কাফনের কাপড় পরিয়ে দেয়া হয়েছে, কবর খোঁড়া হয়েছে। মাটি দেওয়ার কয়েক মিনিট আগে নূহ হুজুর কেবলা কাফনের ভেতর থেকে চিৎকার করে কেঁদে উঠেছিলেন। একবার জোরে বলুন সুবহান। দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমার 9 ছেলেকে আল্লাহ মায়ের পেটের আল্লাহর ওলি করে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহান। নূহ হুজুর কেবলা বলেছিলেন, খোদার কসম খেয়ে বলছি 21, 22, 23 ফাল্গুন একটা দিন দেখলাম না আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়নি। ওই 3 দিন আমি নাচবো শাহাদাত আমার নবীর সঙ্গে ফুরফুরা শরীফের জমিনে। 3 দিন দিদার নসিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। যে মাহফিলে নবী হাজির হয় আপনারা যাবেন, যাবেন। দাওয়াত দিতে হয়। এই দাদা হুজুরের দাওয়াত দিতে হয়, দাওয়াত দিন আপনাদের। দাদা হুজুরের জলসা আমাদের হক আছে, আপনাদের হক আছে নেই বলে স্মরণ করিয়ে যাচ্ছি। আসবেন, গরিবের বাড়ি ইফতারি করবেন, তাবারক খেয়ে আসবেন। বিদায় নেব। আমি একটা থাকবো বলেছিলাম, দেখতে দেখতে একটা দিন হয়ে গেছে। আমার পরে আমার ফুফুতো ভাই আসবেন, ওয়াজ করবেন। তারপর আমার ভাই সাহাদ আসবেন। শেষ দোয়া নিয়ে বাড়ি যাবেন। যাওয়ার আগে একটু দাঁড়িয়ে সালাম পৌঁছে দিয়া নেবে। আল্লাহু আকবার। রাস্তায় আসছে, আমার সঙ্গে
সঙ্গে ড্রাইভার সাহেব মনসারা চলে আসেন গাড়িতে, বিদায় নেব। অনেকে ফুরফুরা তাবিজের কথা বলছেন, আব্বা হুজুর কিবলা তাবিজ, ব্যবসা বাণিজ্য কাজে মন লাগে না, ভয় লাগে, মা বাপের কথা শোনে না, ঘুম থেকে উঠে চলে যায়। গুলু হুজুরের তাবিজ যাকে বলে, পশ্চিম বাংলায় সব ফেল হয়ে গেলে রেস করবেন, কোথা নিয়ে যা, ছোট হুজুরের ছেলে গুলু হুজুরের কাছে নিয়ে যা। আপনাদের এই গ্রামে প্রচুর রুগী আসে, আমি জানি। ছোটবেলাতে আব্বা হুজুর কিবলার খেদমত আমি দেখেছি, এখনো আসেন কালের পরে। আমরা হুজুর কিবলা যেভাবে শিখিয়েছেন খেদমত করি। এই তো সেই মুরব্বী দেখো, কোন ঘরটা আপনার? আহা, খুব ভালো মানুষ, বয়স্ক মানুষ এসে বসে আছে, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, বিদায় নিচ্ছে। আবার তাকবীর দেন, নারে তাকবীর। বাচ্চারা একটু জোরে বলতে পারলে না নারে তাকবীর? জওয়ানেরা জোরে দেন নারে তাকবীর। বিদায় নিচ্ছি, যদি কারো দরকার লাগে আমার গাড়িতে মওলানা সাহেব আছে, ওখান থেকে কিছু হাতি নিয়ে নেবেন। আসুন, যখন দাঁড়িয়েছি সালাম পৌঁছে দেন ইয়া নবী। ইয়া হাবিব সালাম। طلع البدر علينا بثنيات البداء وجب شكر علينا ما دعا لله داعي يا نبي মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূল। জিবরাইল দিলে যে আজ খুলে দাও আসমা আনি দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আর যে দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালামাতুল্লাহ আলাইকা। সকলে বসে জানে রব্বি সাল্লাম ওয়া সাল্লাম দাইমান আবাদা ওয়ালা বিকলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা না না ওয়া আলা আলি। বাইক নিশ্চো কই বাইক? সামনে বাইকটা নিয়ে এসো, আমাকে ছেড়ে দেবে আগে। যাও, নাম ভুলে গেলাম। হাসান, বাইক নিয়ে এসো, সামনে আমাদের ছেড়ে দেবে রাস্তায়। ইমাম সাহেব দু চারটি কথা বলছে, আমার ফুটু ভাই এক্ষুনি চলে আসবে, কেউ চলে যাবে না। আমি অসুস্থ না হলে কথা দিচ্ছি আপনাদের সময় দিতাম, আবার এখান থেকে যাবো, তো তারাও আশা করে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, ইমাম সাহেব 2-10 মিনিট কথা বলবে, তার আগেই ফুটু ভাই চলে আসবে, এসে আপনাদের কাছে মাইক ধরবেন, তারপর আমার ইসাহাক ভাই শেষ দোয়া করবেন। আল্লাহ আপনাদের বসা, আপনাদের খেদমত, আপনাদের নেক নিয়তকে যেন আল্লাহ শাহী দরবারে কবুল করে নেন।
বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা